মনে করেন আপনি বিশ্বের 2 নাম্বার এয়ারপোর্ট আছেন, কাতারের পরেরটায় 2 নাম্বার এয়ারপোর্টে আছেন, ওইটা হলো সিঙ্গাপুরে। তো আপনার কেমন অনুভূতি হবে? তো চলুন আপনাকে আজকে আমি সিঙ্গাপুরের এয়ারপোর্টটা দেখিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। সিঙ্গাপুরে কিন্তু একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওটা হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট। তো আমাদেরকে চাঙ্গি এয়ারপোর্ট যেতে হলে এমআরটি বা বাস ফলো করতে হবে। তো আপনারা চাইলে ট্যাক্সি নিয়েও যেতে পারেন। তো আমরা এমআরটি ফলো করে, গ্রিন লাইন এমআরটি ফলো করে চলে যাচ্ছি। আর যদি এইগুলো কেউ আপনারা না বুঝেন, তো আপনারা ওইখানে ম্যাপ আছে, ম্যাপ দেখে চলে যেতে পারেন। এমআরটি সুন্দরভাবে দিয়ে রাখছে ওইখানে ম্যাপ। তো আপনারা ম্যাপ দেখলে, আপনারা ম্যাপ যদি বুঝতে পারেন, তাহলে আপনাদের জন্য সিঙ্গাপুরে ইজি হয়ে যাবে সব কিছুই। তো আমিও আসছিলাম গ্রিন লাইন ফলো করে, গ্রিন লাইন থেকে আমাদের সমস্ত আসতে হয়। তো আপনারা এয়ারপোর্টটি দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখছে, এই যে চার্জিং কেবল টেবল সব দিয়ে রাখছে। আর সাধারণত সিঙ্গাপুরে কিন্তু আপনার মুরব্বীরাই কাজ করে, ক্লিনিং করে এইগুলো এয়ারপোর্টে। আর সিঙ্গাপুরের মুরব্বীরা মানে বয়স্ক লোকেরা কখনোই বইসা থাকে না। ওরা মানে বলে, সিঙ্গাপুরের একটা আছে যে ওরা মৃত্যুর আগ পর্যন্ত ওরা কাজ করে যায়, এইটাই ওদের স্বভাব। মানে এই জন্য ওরা এত উন্নত কান্ট্রিতে পরিণত হয়েছে। তো আজকে এয়ারপোর্টে আসার মূল উদ্দেশ্য হলো, আমাদের দেশে থেকে একজন ভাই আসতেছে, মানে আমার ফ্রেন্ডের কোম্পানিতে একজন ভাই আসতেছে। তো এর জন্য আমরা রিসিভ করার জন্য আসছি। তো 41 নাম্বার বেল্ট দেখতে পারতেছেন, ওইখান দিয়ে সেও আসবে। তো বাঙালি ভাইয়েরাও অনেকক্ষণ ওয়েট করতেছে, মানে তাদেরও লুক আসবে। তো আমরাও এখানে দাঁড়িয়ে আছি লুকের জন্য। তো অবশেষে সেও মনে করলেন ওই যে 41 নাম্বার গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, আমরাও তার জন্য ওয়েট করতেছিলাম। তো তার মধ্যে দেখেন এই যে সিঙ্গাপুরের একজন মুরব্বী, মানে সেও কিন্তু অনেক কাজ করতেছে, মানে করতেছে, সব কিছু দেখাশোনা করতেছে। আর এই যে যাদের লুক দেখতেছেন, এরা কিন্তু লুক রিসিভ করতে আসছে, মানে অন্য দেশ থেকে লুক আসতেছে, এদের রিসিভ করতেছে, নাম নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে। অবশেষে আমাদেরও ভাই চলে আসছে, মানে সেও চলে আসছে আমাদের কাছে। তো আমার বন্ধু দেখতেছে ওই যে তার জন্য মিষ্টি নিয়ে আসছে। তো বাংলাদেশের মিষ্টি, এটা হচ্ছে টাঙ্গাইলের মিষ্টি। তো ফেমাস একটি মিষ্টি। তো এই জন্য বলতেছে, তুমি টাঙ্গাইল থেকে আসছি যেহেতু, টাঙ্গাইলের মিষ্টি খাও, তোমার জন্য মিষ্টি নিয়ে আসছি। তো আমরাও বললাম, টাঙ্গাইলে মিষ্টি যেহেতু অনেক ফেমাস, তো আমরা এটা ট্রাই করবো আজকে। তো চলুন সবাই আজকে আপনাদের সাথে এটা ট্রাই করি। আর আরেক কথা, আপনারা যারা সিঙ্গাপুর নতুন আসবেন, তারা ইনফরমেশন কাউন্টারে চলে যেতে পারেন, কারণ ওইখান থেকে আপনাদের তথ্যমত্য যা কিছু লাগে ওরা দিয়ে থাকে। তো আপনারা যদি কিছু না বুঝেন, তার ইনফরমেশন কাউন্টারে যাবেন, ওইখান থেকে আপনাদের সব কিছু বুঝিয়ে দিবে। এখান থেকে এখানে যেতে হবে, বা যেখানে আপনারা যান না কেন ওইখান থেকে আপনাদের বুঝিয়ে দিবে। তো টার্মিনাল 3 থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে জুয়েলের দিকে যাচ্ছি, এটাকে বলে জুয়েল। আর এমন একটি ভিউ আর কোনো কান্ট্রিতে আছে কিনা আমি জানি না, কোনো দেশে এরকম একটি ভিউ, মানে এয়ারপোর্টের ভিতরে এমন একটি ভিউ আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর একটা ভিউ, মানে আপনি যদি নিজের চোখে না দেখেন আপনি বিশ্বাস করতে পারবেন না। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এগুলো ভিডিও নিলাম, কারণ আমার কাছে অনেকটাই ভালো লাগছে। এখানে আমি অনেকবার আসছি কিন্তু ভিডিও করা হয়নি, আজকে বললাম যে আজকে চলো সুন্দর করে ভিডিওটা করি। আপনারা যারা সিঙ্গাপুর আসবেন, অবশ্যই এই জুয়েলটা ঘুরে আসবেন। মানে ওইখানে উপরে আপনারা দেখবেন লেখা আছে জুয়েল, কোন সাইড থেকে কোন সাইডে যেতে হয়। অবশ্যই এয়ারপোর্টে আসলে ঘুরে যাবেন, আপনাদের মানে এতটা ভালো লাগবে বলার বাইরে, যে না সত্যি সত্যি অনেকটা সুন্দর একটি ভিউ। আর যদি এই ভিউটা আপনি না দেখেন, তাহলে সিঙ্গাপুর আসা কিন্তু আপনার জন্য বৃথা হয়ে যাবে, মানে আপনার টোটালি বৃথা হয়ে যাবে সিঙ্গাপুর যদি বেড়াতে আসেন, এই ভিউটা যদি আপনারা না নেন। আর সিঙ্গাপুর কিন্তু ঘোরার মতো অনেক জায়গা রয়েছে, এরা এত সুন্দর করে সিঙ্গাপুর সাজিয়ে রাখছে, মানে প্রত্যেক পদে পদে বিনোদন পাবেন, আপনি সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। সিঙ্গাপুরে কোনো বিনোদনের অভাব নেই, সব দিক দিয়ে বিনোদন দিয়ে রাখছে। মার্কেট, অনেক সুপার শপ, সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। আর হ্যাঁ, আপনাদের একটি কথা বলে রাখা ভালো, সিঙ্গাপুর এয়ারপোর্টে যদি আপনারা কেনাকাটা করতে যান অনেক এক্সপেন্সিভ। এই জন্য আমি বলবো যে, মানে আমি সাজেশন করব যে আপনি বাহিরে থেকে কিছু কেনাকাটা করেন, কারণ এখানে সব মানে বিদেশ থেকে আসে, আমেরিকা থেকে আসে, ইটালি থেকে আসে, ফ্রান্সে থেকে আসে, মানে সব বিভিন্ন ইউরোপ কান্ট্রির থেকে লোক আসে। আর আপনারা জানেনই এয়ারপোর্টে সব কিছুরই দাম বেশি, কিন্তু সিঙ্গাপুরে আরও দাম বেশি, কারণ এটি একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট। এই জন্যই আপনারা এয়ারপোর্টের বাহিরে বের হয়ে কিছু কেনাকাটা করবেন, মানে ওইখানে আপনারা দাম কম পাবেন। এইখানে যদি আপনি একটি পানির বোতলও কিনেন, তাও $3 থেকে $4 নিবে। আর এখন যেটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হলো পানির মতো, মানে গ্লাস দিয়ে রাখছে, এটা গ্লাসও বলা চলে না, এটা হলো ডিসপ্লে। আপনারা সত্যি সত্যি ভাইবেন না এটা দিয়ে মানে পানি পড়তেছে, কিন্তু এটা কিন্তু 3D একটি ডিসপ্লে করা, যার কারণে আমরা বুঝতে পারছি না, বুঝতেছি অরিজিনালি পানি পড়তেছে। তো এইখানেও আসে সবাই, এটা হলো টার্মিনাল 2-তে, মানে আগেও আসতো, এখানে অনেক পুরনো হয়ে গেছে এটা। আর সিঙ্গাপুর যারা বেড়াতে আসবেন, তারা অবশ্যই একটু টাইম নিয়ে আসবেন, কারণ সিঙ্গাপুর অনেক ছোট হলে কি হবে, অনেক দেখার মতো জায়গা আছে। আপনি ভাইবেন না যে সিঙ্গাপুরটি অনেক ছোট, তাড়াতাড়ি ঘুরে শেষ করে দিতে পারবো। সিঙ্গাপুরটি ছোট হলেও কিন্তু আপনি দেখার মতো অনেক জায়গা আছে, এই জন্য বলবো আপনারা একটু টাইম নিয়ে আসবেন, যাতে সবকিছু দেখতে পারেন।